এসেছে। কিলিং হিয়ারিং নামে ভুল, এই নাও তোমার কাগজ। নোটিশ 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 নোটিশ। এ মাগি তোর তোমায় গেটিস গেটিস, আমার ভুল না, ওই মেয়ে তোর ভুল। ওরও ভুল তোমারও ভুল। আমাদের ভুল। তোমার বাবার নাম হচ্ছে হরিপদ মাঝি আর তোমার নাম হচ্ছে গুরুপদ বাগদি। মাঝি আর বাগদি গন্ডগোল লেগে গেছে। এ মাঝিও যা বাগদিও তাই তো। ও জানি না আমি, ওই জন্য তোমার নোটিশ এসেছে, তোমাকে হিয়ারিং এ যেতে হবে। বাগদি আর মাঝি ও শুনেন মাঝামাঝি করিলাম। কে করে নেবে? ওই মাঝামাঝি করিলাম। আমাদের হাতে ওসব নাই। এই যা ওপর থেকে অর্ডার। আমার চাকরি তো খোয়াতে পারবো না, তোমাকে হিয়ারিং এ যেতে হবে। নোটিশ তোমার। এই রে হ্যাঁ গো, সবাই বলা বলি করছিল যে বাবা শালো কইছে কি? আবার তোমার বউর কি অবস্থা দেখো। বৌদি ওর কি হয়ে যাবে? ওর নাম হচ্ছে কাদম্বিনী হাজরা। তো এখানে আবার নাম এসেছে কুমারী কাদম্বিনী হাজরা। বিহার পর মাকে কুমারী হইয়া একটা বিধবা হইতে পারি না। কি জানা বলে তুমি মরে যাও তবে তো বিধবা হবো। তোমার কেন, তো বাবা মরো। চাকরি করবো না রে। ভালো করে বাংলা বেরোয় না, ইংরাজি ছাড়ছে। না না, ইট অফ দি মুভমেন্ট। তোমাদের অত্যাচারের শেষকে আমাকে গলায় দড়ি দিতে হবে, বিষ খাইতে হবে। ও মশাই কোথায় যেতে হবে? ব্লক অফিসে নোটিশ এসেছে, হিয়ারিং এ তোমাকে যেতে হবে। ব্লক অফিসে যেও। বলো কে? কালকে যেও। কিন্নি রে কি হবে এইবার? কি হবে রে? এবার মনে হচ্ছে তোমাকেই বজার পা। আপনি একটু দেখেন, যাবো ওইখানে। মেরে 12টা বাজে। এই যে দাদা কি এলালো? আগে বিয়া লালো। BLO ইংরেজি মা বেরিয়ে বলল, তার মানে বিয়া লা মরদ গো। শোনো, ওইসব বলা দরকার না, আমাদের গ্রামে মাস্টার তো, তাই বলে ডাকবেন। মাস্টার মশাই এখন স্কুল যাচ্ছেন না? না না বহু টিম মেরেছেন দিয়ে ইয়া লালো হয়ে গেছে। না না, বলেছি স্কুল বন্ধ করে দাও। দিয়া বলে নোটিশ দিয়ে দিয়ে হিয়ারিং এর ডাক করো, সবাইকে হিয়ারিং এ নিয়ে এসো। তোমাকে শিক্ষা এখন দিতে হবে না, সেই জন্য আমাকে এখন এইসব করতে হচ্ছে। এইবার কি হবে রে? চলেন কালকে যাবে। কালকে কালকে তো শোনো, যাবো তো। এই নামের একটু ভুল তো, ওইখানে মাস্টারকে বলবো ঠিক করে দেবে। যেখানটা ভুল হ্যাঁ, সেইখানটা ছেড়ে দেবে। আজকে লিয়ার এই কাগজটা ছিঁড়ে দিলে। ওই যে নোটিশ ফাঁকে যেখানে মাটি ফাটি হয়ে আছে, ওই বাগদিটা কেটে দিয়ে মাটিতে লাগিয়ে মাটিটাই ভালো হিরিং বিরিং তিরিং। কাগজটা ছিঁড়ে দিলে কেন তা? ওই কাগজটা আবার পাবো? আমার মাস্টারটা শোনো, এই মাস্টার দুটো অপমান করবে। কি সর্বনাশ হইল রে, নামে ভুল। তা কি হয়েছে? ঠিক করলো ওখানে ঠিক হয়ে যাবে, শুধু নামেরই তো ভুল আর টাইটেলের ভুল। ও ঠিক হয়ে যাবে, চলো। কালকে ভোরবেলা খেয়ে লাইন দিয়ে দেবে। অনেক লাইন পড়বে গো। আসলে প্রচুর লোক ঢুকবে। প্রচুর নয়, বলো প্রচুর। মুরগা কই করে কই চড়া কারার পাড়া কারার পাড়ার লোক কিন্তু তারপরে কাজ সারা গো, বলো অনেক ভিড় হবে তো। চলো, কি করবো বলো, যেতে তো হবে। শোনো, তাড়াতাড়ি ভাতটা রান্না করে সকাল সকাল চলে যাবো, দিয়ে তারপর গিয়ে ওখানে লাইন দেবো। কিন্তু শুনলাম কি সমাচার বাংলা এলে উজ্জ্বল প্রধানের কাছে যাবো। প্রধান বাবা বলছে আমার কোনো হাত নাই। ওকে কে আবেদন করেছিল? বলছে আমার হাত আছে, বলছে আমার হাত নাই। বিচার চাই, বিচার চাই, চাই চাই বিচার চাই। থামো থামো।
আচ্ছা মজার লোক তো। আগে আমার হাত আছে তো। আপনি অফিসে এসে এরকম ভাবে ব্যবহার করছেন এই আমাদের- অফিসারের সঙ্গে? না না আমাদের মুরগাই প্রধান কাছে বলছে আমার হাত নাই। আরে প্রধান বাবু তো আমাদেরকে বলেছে যে আমাদের গ্রামে হ্যাঁ। যত মানুষ আছে একজন যেন বাড়াতে না যায়, সবাইকে নামটা তুলে দেওয়ার চেষ্টা করো। তার কথাতে এসেছি। কিন্তু আমাকে বলছে হাত নাই। বেশ 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 দেখেছে বলছে হাত নাই। আগে সভাপতি বাবু তো আমার বিচারটা কর। আমি বিএল অফিসার, এটা হচ্ছে উনি হচ্ছেন হেড অফিসার। তুমি আমার বিচারটা কর। তোর আবার কি হলো? তুমি ভুল করলি, হ্যাঁ হ্যাঁ, তুমি ভুলটা করলি, আমি ভুল করলাম। আবার তোমরা বলছি ভুল হয়ে যায়। আমি কি ভুল করলাম? কি হলো? ইরিং বিরিং। তোর আবার কি হয় মাঝে? ইরিং বিরিং করি নাই, তুই কথাটা বুঝ, তুমি কথাটা বুঝ। এই শালা মাঝির আবার কি ভুল? আমার কাগজপত্র সব উড়াই লেখাপড়া করে, আর তা করবে? এখন বলছে তোর বানানটা ভুল আছে। কে বলছে? এই বাবুরা, এই তো, হ্যাঁ তা আমরা তো লেখাপড়া জানি না। হ্যাঁ? কি বলছে কম্পিউটারে ভুল লিখেছে। সে শালা কম্পিউটার দরকার এখন কি? তোমরা ভুল করলি, তোমরাই ঠিক কর। আমার নামটা কি? সঠিক বলো। আমার নাম কালো মাঝি, কালো মাঝি, কালো আদিবাসী। আদিবাসী। হ্যাঁ। তোমার নাম কি লেখা আছে? আমাকে মুরমু করে দিলি। তুমি তো মুরমু, তো মাঝি কি করে হলে? তোমরাই তো করলে। প্রমাণ বার কর। কাগজপত্র নাই আমার, তো কি আছে প্রমাণ? প্রমাণ আছে। ও প্রমাণ আছে, দাও প্রমাণটা দাও। তো প্রমাণ কি আছে দেখি দাও। এই দেখ বাবু, আমাদের কাগজপত্র নাই, আমরা খেটে খোয়ালো, তবে প্রমাণ আছে। বলছি আপনার অন্য কোনো ডকুমেন্টস আছে? হ্যাঁ, স্যার। সরকারি কোনো ডকুমেন্টস? দেখ, দেখ প্রমাণটা লে। এটা কি? এটা আমার বাবার বাবার বাবা, তার বাবার আন্ডারপ্যান্ট। তার বাবার আন্ডারপ্যান্ট? এতে কি প্রমাণ করতে চাইছেন আপনি? প্রমাণও ওর সাত গোষ্ঠী উত্তরে মুছিয়েছে। শালা তো বন্ধ কত রে। তুমি কথাটা ঠিক বললে। যা, তা তুই কেন মুখতে দেয়? শালা মাঝে দিয়ে কারবার রে। বলছি না তো টাইটেলের সঙ্গে কোনো মিলই নেই। উনি আন্ডারপ্যান্ট দেখিয়ে আর তার ঠাকুর দাদার আপনি কি দেখ, প্রমাণ করতে চাইছেন? আপনি দেখ। আরে মশাই, এতে প্রমাণ হয় না। আপনি সরকারি কোনো কাগজপত্র রয়েছে যাতে আমি এই যে ইডিও, ইডিও। ইডিও নয়। আগে 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 ইনি অফিসার। এই যে অফিসার। বলুন। আগে আমার পরিবারটা দেখুন, আমার পরিবার। এতে কি সমস্যা আছে? কাদম্বিনী হাজরা নাম লাগাচ্ছে কুমারী কাদম্বিনী। কুমারী কোথা থেকে? কাদুমিনী হাজরা, কুমারী কাদুমণি, দুটো নাম তো এক হচ্ছে না, এতে তো মিল হচ্ছে না। এক ব্যক্তির দু রকম নাম কি করে হয়? ছোট থেকে এই নামটাই তো জানি। এটা বড়বেলায় কুমারীটা খেতে দিতে পারে না। শোনো, আমার কি মা বাবা ছিল তাই জানবো? বাবাই না। তাহলে এর হবে না, এ হবে না। এর হবে না, না, আগে হবে না। বিচার চাই, বিচার চাই। ও বিচার বাবারা, আমি মাঠে খাচ্ছি গেছি আর আমার ঘরে নোটিশ গেলে। তোমার নাম হচ্ছে কাদের শেখ, আর তোমার এখানে আবার নাম দিয়েছে কাদের মোল্লা। কাদের মোল্লা কি করে হয়? এই ভুল গেলে তো তোমরাই করেছ। তোমাকে ডকুমেন্ট দিতে হবে, প্রমাণ দিতে হবে যে তুমি কাদের শেখ বটে। মোল্লা তোর এবার হোল্লা উল্টি যাবে, হোল্লা উল্টি যাবে। তোর মোল্লার আর কি দরকার ছিল? ও চাচা, শেখে ছিল, ভালো ছিল, মোল্লা হইতে গেল। ওগুলো তো আমরা করি নাই, ওরাই তো করেছে। জানি না, তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি সত্যিকার এই দেশের বটে। হ্যাঁ, প্রমাণ আছে। কি প্রমাণ
কি প্রমাণ আছে আপনার কাছে? আমার দাদুর সেই কবরের মাঠে এই দেখেন আমি দাদুর কবরের মাঠে সঙ্গে দেখালেন। আরে তোর দাদুর কবরের মাটি আরে আমরা এর থেকে আর কি প্রমাণ চান? দেখেন ও দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল ছিল তার কবরের মাটি এনেছে নেন প্রমাণ নেন দেন। হ্যাঁ? হবে না 11টা ডকুমেন্ট জমা লাগবে। তুমি বললে হবে না, এটাই হবে। এইটা হবে ওইভাবে প্রমাণ হয় না, সরকারি নথিপত্র নিয়ে আসতে হবে, তবেই প্রমাণ করতে পারবে। বাবু আমার বউটা তাহলে বাতিল আমার কিছু ব্যবস্থা হবে না, হবে না। ওগো, বলছে আমার কোনো ব্যবস্থা হবে না। তোর ব্যবস্থা হবে না বাবা, তোকে তোকে বর্ডার পার করে দেবে রে আমার ভালো হবে আমার আবার বিয়ে হবে রে ওগো, ছোট থেকে বিয়ে করে তুমি আমাকে এই ঘরে নিয়ে এসছো। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি দেখো, আমাকে যদি অন্য দেশে পাঠিয়ে দেয়, আমি সেই দেশে গিয়ে বাস করতে পারবো না। আমি এখানে থাকবো না। আমাদের আমাদের আরো লোক আছে সকলে ঠাকুর আছে অনেক লোক আছে আপনি কে আমি অমর্ত্য সেন, নোবেল বিজয়ী অমর্ত্য সেন। ভাবতে অবাক হয়ে যাচ্ছি যে হঠাৎ আমার বাড়িতে এসআইআর এর ডাক। আপনার দেখ অমর্ত্য সেনকে সারা নোটিশ ধরিয়ে দিয়েছে তাহলে তুই আমি কি করবো এ আমাদের বাঁচাবে কে গো আমাদের বাঁচার লোক নাই তো বেশ দেখি সরকার কি বলে, তাই তো এসেছে প্রব নিয়ে আমি। আপনার নাম অমর্ত্য সেন, হুম। কিন্তু এখানে আছে কুমার অমর্ত্য সেন। দেখি সরকার কি ফয়সালা করে। কিন্তু মরিস না কি করে হবে? এই জন্য ঠাকুর ওনার নাম আছে অমর্ত্য সেন। আমাদের ঠাকুর আছে, হ্যাঁ আছে তো ডাক। আমাদের ঠাকুর আছে হে ঠাকুর ভগবান বিচার করবে। এই তো ঠাকুর শ্রীকৃষ্ণ তোমার বাঁশিটা কই হ্যাঁ? আমার বাঁচিটা বাঁচি নেই। এখানে ফরম নিয়ে ঠাকুরের হাতে এসার ফরম ওই যা কৃষ্ণের হাতে এসার ফরম হ্যাঁ ঠাকুর তুমি এসার ফরম নিয়ে দোকানে তার কারণ হচ্ছে আমাকে তো বলেছে আসল নাম বলতে, আচ্ছা। কিন্তু আমার তো অনেক নাম। হ্যাঁ। আমার তো 101টা নাম। কেউ বলে গোবিন্দ, কেউ বলে রাধা মাধব, কেউ বলে শ্রীকৃষ্ণ। আচ্ছা বলেন নামটাই আসল বলবো। ও, ওই জন্য তোমাকেও ফরম তাহলে এইবার আমাদেরও মরণ ঠাকুরের বাঁশি হাত দিয়ে ফরম তাই নয়, আগে এর জায়গা ঠিক নাই, কোথায় বাস করে তাও জানে না। না না না, তাও তো আমি বলতে পারছি না। এখন আমি চলে যাব অদূর মথুরায়। ওখানে গিয়ে পরিচয় পত্র নিয়ে হ্যাঁ, আসবে তাই তো আনতে হবে, নইলে তো আমার এখানে স্থান নেই। আমি স্বর্গের থেকে মরতে এসেছি। যাও তুমি তোমার মথুরা থেকে তোমার পরিচয় পত্র নিয়ে ওরে গিন্নি রে ওরে কি সর্বনাশ হইল রে ওরে ভগবানকে শোনো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমাকে যদি বাংলাদেশ পাঠিয়ে দেয়, সেখানে আমি বাস করতে পারবো না। আমি দেশ ছেড়ে অন্য দেশে যেতে পারবো না। এটা যে আমার জন্মভূমি, আমি এই জন্মভূমিকে ছেড়ে কি করে থাকবো? তাই তোমাকে ছেড়েও আমি থাকতে পারবো না। তাই ওই বাংলাদেশ পাঠানোর আগে আমার নিজের জীবন আমি ত্যাগ করবো। আমি ওই জনের সাথে বিষ এনেছি, বিষ খেয়ে আমি মারা যাবো। হে স্বামী, তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তাই তো আমি এই বিষ
জানতে চাই বাঙালিরা কি এইভাবে লাঞ্ছিত হবে? এদের রক্ষা করার কেউ নেই, কেউ কি বাঁচাতে বাবু পারবে? আমার আমার বউটা যখন বিষ খেয়ে নিল গুরুপদ, আমিও বাঁচবো না। কেলা? আমি কারো সে থাকবো এই গুরুপদ, এই রেশনের জন্য। না। আমি আমার জীবন এইক্ষুনি বিষ খেয়ে না, আমি আত্মহত্যা করবো। না। আপনারা আমাদের কেউ বাঁচাতে পারবে না। না, কেউ মরবে না, কাউকে আমি মরতে দেব না। কে আমি মুখ্যমন্ত্রী বলছি। নমস্কার দিদি। আমি হাইকোর্ট থেকে এসেছি। আমি হাইকোর্টে এই বাংলার সমস্ত জনগণের জন্য আমি লড়াই করেছি। আমি সুপ্রিম কোর্টে গিয়েও লড়াই করেছি। তাই এই বাংলার কোনো জনগণকে, কোনো মানুষকে আমি মরতে দেব না। কেন? কিসের জন্য আপনারা চোখের জল ফেলছেন? কেন কিসের জন্য আপনারা মরতে চাইছেন? আমার বউটা বিষ খেয়ে নিয়েছে। আমার বউটা আর বাঁচবে না। আমার বউটা আর বাঁচবে না। শুনুন, এইভাবে ভেঙে পড়লে চলবে না। এইভাবে ভেঙে পড়লে চলবে না। শির দ্বারা সোজা করে, মাথা উঁচু করে লড়াই করতে হবে। ঠিক যেমন আমি লড়াই করেছি এই বাংলার জনসাধারণের জন্য। আপনারা কোনো চিন্তা করবেন না। এই বাংলার জনসাধারণকে আমি কাউকে বেনাগরিক হতে দেব না, কাউকে আমি অবৈধ হতে দেব না। আমার প্রাণ যতক্ষণ থাকবে এই বাংলার মানুষের জন্য আমি লড়াই করব। আমি যখন এসেছিলাম এই বাংলাতে মা মাটি মানুষকে নিয়ে এসেছিলাম। তাই আমি যতদিন প্রাণে বেঁচে থাকবো এই বাংলার মাটিতে মা মাটি মানুষ বেঁচে থাকবে। কাউকে আমি